পানির ওপর নৌকার মতো ভেসে রয়েছে ব্রিজ। ভাসমান ও আশ্চর্যজনক এই ব্রিজের উপর দিয়েই এঁকে বেঁকে চলছে সব ধরনের গাড়ি। এটি শুধু দেখতেই সুন্দর নয়, বরং এর পরতে পরতে লুকিয়ে আছে প্রাণনাশের ভয়। নির্মাণ শৈলীর এই বিস্ময় তথা ভাসমান ব্রিজটির অবস্থান চীনের হুবেই প্রদেশে। এর নাম সিজিগুয়ান ফ্লোটিং ব্রিজ। কোনো রড, সিমেন্ট বা স্টিল নয়, ব্রিজটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। প্রায় 500 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নদীর উপর এমনভাবে ভেসে আছে যা দেখলে আপনি অন্য জগতে হারিয়ে যাবেন। ভাববেন এটাও কিভাবে সম্ভব। কাঠ দিয়ে তৈরি হওয়ার কারণে যখন কোনো মানুষ বা গাড়ি ব্রিজটির উপর দিয়ে যায়, তখন এটি ঢেউয়ের সাথে তাল মিলিয়ে হেলতে দুলতে থাকে। বিশেষ করে গাড়ি চলার সময় এই ব্রিজটি দেখতে এতটাই মনোমুগ্ধকর লাগে যে আপনার মনে হবে আপনি কোনো ব্রিজে নয়, জাহাজে আছেন। সময়ের সাথে সাথে চীনের হুবেই প্রদেশের এই সিজিগুয়ান ফ্লোটিং ব্রিজটি আর যোগাযোগের মাধ্যম নয়, বরং পরিণত হয়েছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। এই ব্রিজটির নির্মাণকাল খুব বেশি পুরনো নয়। 2016 সালের 1 মে জনসাধারণ আর যোগাযোগের জন্য খুলে দেয়া হয় ব্রিজটি। বলা হয়ে থাকে স্বাভাবিক সময়ে এর উপর দিয়ে নাকি 10,000 মানুষ একসঙ্গে হাঁটাচলা করতে পারে। আবার ব্রিজটির উপর দিয়ে হালকা যানবাহনও চালানো যায়। তবে এক্ষেত্রে গাড়ির চালককে হতে হবে অত্যন্ত পারদর্শী, কারণ ব্রিজটি এতটাই পানির কাছাকাছি যে একটু ভুল হলেই সোজা নদীতে। তবে প্রাইভেট কারের মতো ছোট গাড়ি বাদে এখানে মালবাহী বা ভারী কোনো গাড়ি চালানো নিষিদ্ধ। ছোট গাড়ির ক্ষেত্রেও আছে নির্দিষ্ট গতির সীমাবদ্ধতা, কারণ একটু উচ্চ গতিতে গাড়ি চালালেই নদীতে বড় বড় ঢেউ তৈরি হবে, যা ব্রিজটির সুরক্ষা ও জননিরাপত্তার জন্য উপযোগী নয়। ভাসমান সেতুগুলোর জন্য অন্যতম উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হলো উচ্চ বাতাস এবং তরঙ্গগুলোর প্রভাব। ঝড়ের সময় শক্তিশালী বাতাসগুলো বড় তরঙ্গ তৈরি করতে পারে, যা ব্রিজের কাঠামোর উপর যথেষ্ট শক্তি প্রয়োগ করে। যদি ব্রিজটি এই জাতীয় শর্তগুলি সহ্য করার জন্য ডিজাইন না করা হয়, তবে এটি চলাচল বা এমনকি কাঠামোগত ব্যর্থতার দিকে পরিচালিত করতে পারে। ইঞ্জিনিয়ারদের অবশ্যই ডিজাইনের পর্যায়ে প্রত্যাশিত বায়ু বোঝা এবং তরঙ্গ উচ্চতাগুলি সাবধানতার সাথে গণনা করতে হবে। এটি নিশ্চিত করে যে সেতুটি চূড়ান্ত পরিস্থিতিতে স্থিতিশীল এবং নিরাপদ থাকতে পারে। অধিকন্ত জলের গতিশীল প্রকৃতির অর্থ ইঞ্জিনিয়ারদের অবশ্যই গড় শর্তগুলিই নয়, হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা যেমন স্কোয়াল বা দুর্বৃত্ত তরঙ্গগুলো বিবেচনা করতে হবে। চরম আবহাওয়ার ঘটনা যেমন হারিকেন এবং ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ক্রমবর্ধমান জলের স্তর হতে পারে। ভাসমান ব্রিজগুলো অবশ্যই এই পরিবর্তনগুলো সামঞ্জস্য করার জন্য ডিজাইন করা উচিত। এটি নিশ্চিত করে যে তারা জলের স্তর ওঠানামা করার পরেও স্থিতিশীল এবং কার্যকরী থাকে। এর মধ্যে সামঞ্জস্যযোগ্য মুরিং সিস্টেমগুলোর মতো বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করা জড়িত, যা ব্রিজটিকে জলের স্তরের সাথে বাড়তে এবং পড়তে দেয়, এর কাঠামোগত অখণ্ডতা বজায় রাখে। পাশাপাশি ইঞ্জিনিয়ারদের অবশ্যই বন্যার সময় ব্রিজের চারপাশে জমে থাকা ধ্বংসাবশেষ এবং পলির সম্ভাবনা বিবেচনা করতে হবে, যা এর উচ্ছ্বাস এবং স্থিতিশীলতা প্রভাবিত করতে পারে। চীনের হুবেই প্রদেশের সিজিগুয়ান ফ্লোটিং ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও এই বিষয়গুলো বিবেচনা করা হয়েছে, যার ফলে বিপজ্জনক হওয়া সত্ত্বেও এটি দিয়ে মানুষ ও যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।